আমি ইতিহাস ঘাটে দেখেছি পৃথিবীর কোন মানুষের জানাজায় এত লোকের সমাগম হয়নি। কেন এত ভালোবাসা? জিয়াউর রহমানের জানাজায় যা লোক হয়েছিল সেটিও বিশ্ব রেকর্ড, খালেদা জিয়ার জানাজাও বিশ্ব রেকর্ড। এ থেকেই প্রমাণিত হয়েছে যে বিএনপি মানুষের ভালোবাসা অর্জন করেছে। খালেদা জিয়া ছিল বাংলাদেশের পাহারাদার, গণতন্ত্রের পাহারাদার। সেই জন্য সারা বাংলাদেশ ব্যাপী বাংলাদেশের বাইরের মানুষ খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। তাহলে দল হিসাবে বিএনপি সব সময় ফিনিক্স পাখির মতো বারবার জেগে ওঠে, মানুষের গণতন্ত্রের জন্য লড়াই করে। আজকে যে পরিবেশ সৃষ্টি হয়েছে হাই স্কুল মাঠে, আপনাদেরকেই বলি, আমরা যদি এই পরিবেশ সৃষ্টির আন্দোলন না করতাম, এইখানে এইভাবে জনসভা হতো, করা যেত, করতে পারতাম, তাহলে ভোট পাওয়ার অধিকার তো বিএনপি। ভোট চাইতে হবে কেন আমাদের? আর যারা আমাদের বাইরে কথা বলে, আমি 17 বছর একদিনও রাজপথে তাদের দেখা পাই না। তাহলে দল হিসাবে বিএনপি কেমন? এই কয়জন পেলে হইবে? নাম্বার 1। এখন আসেন ক্যান্ডিডেট। আমার পাশে দাঁড়িয়ে আছে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। ব্যারিস্টার সবাই হয়। এই যে দীর্ঘ 17 বছর আমার নেতা কর্মীরা জেল জুলুম অত্যাচারে ছিলেন, উনি নিবেদিতভাবে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদেরকে সহযোগিতা দিয়েছে না? যোগ্যতার দিক থেকে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান কেমন? যত প্রার্থী আছে সবচেয়ে যোগ্য, সবচেয়ে নিবেদিত, সবচেয়ে হাতিবান্ধা পাটগ্রামের ভালোবাসার মানুষ ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এটাও নাম্বার 1। তাহলে দল নাম্বার 1, ব্যারিস্টার হাসান রাজীব প্রধান নাম্বার 1। এখন আসেন মার্কা। ধানের সিস্টেম ধরে দেখুন, অনেক মার্কা ঘোরাফেরা করে। রাস্তায় আসার সময় দেখলাম একটা লাঙ্গল মার্কা দেখলাম। লাঙ্গল মার্কা আছে কোথাও? লাঙ্গল আছে বাংলাদেশে? এটা তো জিয়াউর রহমান ট্রাক্টর পাওয়ার টিলার দেওয়ার দিনে লাঙ্গল শেষ, লাঙ্গলের কোনো অস্তিত্ব নাই বাংলাদেশে। আর একটা দেখি কি পাখা কি করে ভাই? কারো বাড়িতে আছে পাখা? সব ইলেকট্রিক ফ্যান। তারপর তো একটা পাল্লা, চোরের হাড্ডি। কিরকম চোর জানেন? আমি বনানীতে মাংস কিনতে গেলাম, 4 কেজি মাংস কিনলাম। আমার সন্দেহ হলো, বাড়িতে মেপে দেখি 250 গ্রাম কম। পরে দোকানে গিয়ে দেখি পাল্লা নিচে চুম্বক দিয়ে লোহা লাগায় রাখছে। সেই জন্য পাল্লাও বাতিল। পাল্লা আছে কারো বাড়িতে? সেই জন্য আছে কি ডিজিটাল পাল্লা। যেখানে পাল্লা সেখানে ম্যাজিস্ট্রেট, কিন্তু সাবধান। তারপরে মার্কাটা কি থাকে? আর ভাই মার্কাটা কি? কিয়ামত পর্যন্ত যতদিন মানুষ বেঁচে থাকবে আহার করতে হবে না? কি দেশের প্রধানমন্ত্রী খায় না? ডিসি খায়, এসপি খায়, মোটা লোক খায়, চিকন লোক খায়, মহিলা খায়, পুরুষ খায়, বাচ্চা খায়, হিন্দু খায়, বৌদ্ধ খায়, খ্রিস্টান খায়, পাল্লা খায়, লাঙ্গল খায়, পাখা খায়, খায় না কে ভাই? তাহলে সেই মার্কাটা কি? লোক হয়েছেন বোধ হয় 20,000, স্বীকৃতির মাত্র 3,000। কাজ হবে? মার্কাটা কি? এই তো কোন রকম কোয়ার্টার ফাইনাল উঠছে। এমন চিল্লাবেন বুড়িমারি পর্যন্ত পরিষ্কার করতে হবে আমাকে। মার্কাটা কি? সেমিফাইনাল। এইবার সবাই মিলে চিল্লাবেন। এখনো মিছিল কিন্তু আসতেইছে, মাঠে 3 ধরার জায়গা নাই। এবার ধরবেন এমন ভাবে, মার্কাটা কি? মারহাবা। এমন চিল্লাইছেন বুড়িমারি পর্যন্ত একদম চকচকা। আপদ বিপদ বালা যেগুলো আসছে সব পরিষ্কার আছে কি? নাই। এখন আমি মনে করি ক্ষমতায় যাবে কোন দল? আমাদের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ তারেক রহমান। তো তারেক রহমানের সঙ্গে আমাদের সম্পর্ক সবাই জানেন কত গভীর। আমরা যে দাবিটাই করব সেটাই লালমনিরহাটের জন্য আগে পাশ হবে ইনশাল্লাহ।
আমি এই মাঠে আপনাদের নিয়ে একটা আন্দোলন করেছিলাম, সেটা কি জাগো ভাই। তখন ওই দল কই ছিল? ওরা কই ছিল রে ভাই? এত বড় পাল্লা দিয়ে মানুষকে মাপে ওরা এখন। তখন এই ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের নেতৃত্বে এখানে আন্দোলন সূচিত হয়েছিল। সুতরাং তারেক রহমান আমাদেরকে কথা দিয়েছে, এই হাতীবান্ধার 6টি ইউনিয়ন বিধ্বস্ত হয়েছে, যাদের বাড়িঘর ভেঙে জমি জিরাত ভেঙে মানুষ আজকে ভূমিহীন হয়েছে, ভিক্ষুকে পরিণত হয়েছে মানুষ। কে কোথায় চলে গেছে আমরা তার খবর জানি না। আমরাই একমাত্র দল ওই মানুষের পাশে দাঁড়িয়েছি, ডাক দিয়েছি জাগো ভাই। আমাদের ডাকে এখন আন্তর্জাতিক সংস্থা এটা জরিপ সম্পূর্ণ করেছে। ইনশাল্লাহ আমি কথা দিতে পারি, ব্যারিস্টার হাসান রাজীবকে যদি আপনারা নির্বাচিত করেন, নির্বাচনের পরে ইনশাল্লাহ তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হয়ে যাবে। উনি বলছেন বাইপাস করতে হবে। কি বাইপাস? এগুলা কোনো কাজ ভাই আমার জন্য? এটা তো নস্যি। এই রাস্তা বলে আঁকা বাঁকা ঠিক করতে হবে, যেখানে বাঁকা সেখানে তো ভেজাল, ওটা তো সোজা করতেই হবে আমাকে। সাপ যেমন আঁকা বাঁকা হয়ে চলে না, সেই কারণে ওগুলো কোনো কাজ না। কাজ হলো বিশাল কাজ আমাদের তিস্তা মহাপরিকল্পনা। স্কুল করব, মাদ্রাসা করব, মন্দির করব, রাস্তা করব, বেকার ছেলের চাকরি দিব, সবই করতে পারবো, খালি জান্নাতের টিকিট দিতে পারবো না। জান্নাতের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? পৃথিবীর মালিক কে? যারা এটা বলে তাদের আমাদের ঈমান নষ্ট করে ফেলে। এই যে সৌদি, এই ভাই ভাই জানি কিসের ভোট দিবেন সেটা আমি জানি, বৈশাখ না। সৌদি আরবে হজ করতে যাই আমরা, ওই মক্কায় কোনো মার্কা আছে? নির্বাচন হয়, তাহলে ওই দেশের মানুষ কি সব জাহান্নামী হয়ে গেল নাকি? এরা এইসব কি বলে রে ভাই? এরা এইসব কি বলে? মানুষের ঈমান নষ্ট করে ফেলে। তা তোমরা যদি হাতীবান্ধার মানুষ সবাই জান্নাতের টিকিট পায়া থাকেন, আমাকেও এখন দাও, তাহলে আমরা ফির করে যাবো। নামাজ রোজা না পড়ে যদি জান্নাতে যাওয়ার বিধান যদি আল্লাহ কোরআন শরীফে বিধান করতো, একটা লোক মসজিদ মুখী হতো না। এই মতবাদ বিশ্বাস করবেন না, এটা বিশ্বাস করা কি ঠিক? আচ্ছা, হ্যাঁ, বুড়িবাড়ি ট্রেন তো বুড়িমারি নামেই দেওয়া হয়েছে। সুতরাং এটা কেন চলে না আপনারা আমাদেরকে পাঠিয়ে দেন, তারপরে বুড়িমারি থেকে বুড়িমারি ট্রেন ঢাকা অভিমুখে যাত্রা করবে। এখন বলি, মাথা খারাপ হলে কি হয় জানেন? ওদের মাথা খারাপ হয়ে গেছে জামাতে। ওই যে একসময় হালুয়ারা হাল ধরে যাইতো না, তো এক হালুয়া হাল ধরে গেছে, মাথা হয়েছে গরম রোদ্রে। বাড়িতে আসি দেখে শাশুড়ি আসছে, শাশুড়ি আর বউয়ে গল্প করতেছিল ঘরে বসে। হালুয়া ঘরে ঢুকে বলে ওই বউকে, বোন এক গ্লাস পানি দিত খাও। তো বউ পাশের রুম থেকে পানি নিয়ে আসছে। স্বামীকে বলে তোমরা মানুষটা কেমন? বলে কে? বলে কোশ না মা, মাথাটা খারাপ হয়েছে আমার। এদের মাথা খারাপ না হলে জান্নাতের টিকিট বিক্রি করে নাকি এরা? এদের এক ক্যান্ডিডেট বলে যদি দাড়িপাল্লা হারে তাহলে নাকি আল্লাহর কোরআন হারবে। নাউজুবিল্লাহ। এর একজন বলে কবরে গেলে 3টা প্রশ্ন করবে, দুনিয়াতে কোন মার্কায় ভোট দিয়ে আসতো? নাউজুবিল্লাহ। একজন বলে বিড়িতে সুক্তান দিয়েও ভোট দিলে জান্নাতে যাইতে পারবেন। আর একজন আমি মৌলানা বলে দাড়িপাল্লায় ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের নাকি সওয়াব পাওয়া যাবে। এগুলো কুপুরি মতবাদ, এগুলো কেউ বিশ্বাস করবেন না। কথা শেষ করে আনি, এই যে আমার ব্যারিস্টার হাসান রাজীব ভাই, আমার ছোট ভাই, কিন্তু আমি ইঞ্জিন রয়েছি, ইঞ্জিন খালি বগিচা লাগাই দেন আমাকে। আমরা 3 ভাই মিলে, রকমউদ্দিন বাবুল, আসাদুল হাবিব দুলু, ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাটকে আলোকিত করতে চাই। লালমনিরহাটকে আমরা সমৃদ্ধশালী করতে চাই। লালমনিরহাটে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান
শান্তির সঙ্গে বসবাস করতে চায়। যার যার ধর্ম সে পালন করবে, আমরা সবাইকে সহযোগিতা করব। আমরা কোনো বিদ্বেষ ছড়াবো না। ছড়াবো কি? হাসান রাজীব প্রধানের কোনো পিছুটান আছে? সে সততা নিয়ে আপনাদের দায়িত্ব পালন করবে। আপনারা 12 তারিখ কেন্দ্রে যাবে, আর হাসান রাজীব প্রধান 5 বছর আপনাদেরকে পাহারা দিয়ে রাখবে। কথা ফাইনাল। আমাদের দেশের একটি বিরাট গোষ্ঠী হলো আমাদের সনাতন ধর্মের লোক।